আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফলাফল যাই হোক মেনে নেওয়ার আহ্বান। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। ভোটের জন্য প্রস্তুত দেশ। কাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে সরঞ্জাম। বৃহস্পতিবার রাতেই পাওয়া যাবে বেশিরভাগ ফল, জানালো ইসি। বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। নেত্রকোনায় 4টি ভোট কেন্দ্র পোড়ানোর চেষ্টা দুর্বৃত্তদের। বগুড়ায় বিএনপি নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে। ভালো ভোট উপহারের প্রতিশ্রুতি আইজিপির। ভোটের ছুটিতে ঢাকা ছাড়ার হিড়িক। মহাসড়কে দিনভর যানবাহনের চাপ। প্রচার শেষে নির্বাচনী কৌশল সাজাতে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা স্ত্রী ও স্বামীর সম্পদের হিসাব প্রকাশ করল মন্ত্রিপরিষদ বিভাগ। ডক্টর ইউনূসের সম্পদ বেড়েছে 1.5 কোটি টাকার বেশি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্র দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাকি আর মাত্র একদিন, শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এবার নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, জানান প্রধান উপদেষ্টা। বলেন, এ যাবৎকালে যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। ভোটের ফল যাই হোক ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। ডক্টর ইউনূস বলেন, দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেনি তরুণ ও নারী ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্যই গ্রহণযোগ্য নয়। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আহ্বান জানান, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়, সন্দেহ সৃষ্টি করেছিল তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন। 22 জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার উৎসব শুরু হয়েছিল তা শেষ হয়েছে আজ সকালে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 48 ঘন্টার আগে গণসংযোগের ইতি টানতে হয়। সেই অনুযায়ী সকাল 7:30টায় শেষ হয় রাজনৈতিক দলগুলোর প্রচার। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সুষ্ঠু ভোট আয়োজনে দেশ জুড়ে চলছে নানা প্রস্তুতি। বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, থাকছে কড়া নিরাপত্তা। এর আগে পাঠানো হয় ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম
বুঝে নেন। আগামীকাল কেন্দ্রে পৌঁছাবে ভোট গ্রহণের সামগ্রী। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এসব সরঞ্জাম বুঝে নেবেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা। এদিকে 3 পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোয় হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও পৌঁছে দেওয়া হচ্ছে হেলিকপ্টারে। বৃহস্পতিবার 299 আসনে সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, প্রার্থীরা অনলাইনে প্রচারণা চালালে আচরণবিধি ভঙ্গ হবে না। বর্তমানে সুষ্ঠু নির্বাচনের সব লক্ষণই আছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রস্তুত থাকবে ইসি। এদিকে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচনে নগদ টাকা ছড়ানো সহ কয়েকটি অভিযোগ জানায়। বিকেলে ইসিতে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, এবারের নির্বাচনে কাঙ্ক্ষিত পরিমাণে ভোটার টার্ন আউট হবে। জানান, পুলিশদের বডি অন ক্যামেরার ফিড এবার থাকছে ইসির কাছে। আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য 90 ভাগের বেশি কেন্দ্রে প্রায় 100 কাছাকাছি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটের দিন কেন্দ্রের গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয় ব্রিফিংয়ে। এছাড়া নির্ধারিত সময়ে বিকাল 4:30টার পর কেন্দ্রের চৌহদ্দিতে লোক থাকলে তাদের ভোটও নেওয়া হবে বলেও জানানো হয়। ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। ভোটের সময় মব সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে, এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হওয়া এক সংবাদ সম্মেলনে এই কথাই বলেন তিনি। আরও বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স থাকবে। এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 8,770টি, 90 ভাগ ভোট কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় বডি ক্যামেরা ব্যবহৃত হবে। গেল ভোটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। বর্তমানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে পুলিশ। সব মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশাই করেন পুলিশ মহাপরিদর্শক। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। খালি দেখেন, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা 3000ই হোক আর 6000ই হোক। নন্দীগ্রামে জামায়াত নেতাকর্মীদের হামলায় ইউনিয়ন বিএনপি সভাপতির ডান চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। দুপুরের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বগুড়া 4 আসনের বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন। ছেলের চোখ উপড়ে ফেলার খবরে দুপুরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। মধ্যরাতে হঠাৎ উত্তেজনা ছড়ায় বগুড়া নন্দীগ্রামের পারশুন এলাকায়। পাল্টাপাল্টি হামলার অভিযোগ ওঠে বগুড়া 4 আসনের বিএনপি ও জামাত প্রার্থীর সমর্থক এবং স্থানীয় নেতাকর্মী। হামলায় আহত হন সালথা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা সহ কয়েকজন। দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়া 4 আসনের ধানের শীষ প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, গতরাতে পারশুন এলাকায় জামাত নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে সেখানে যায় মাসুদ সহ বিএনপির প্রার্থীর কিছু সমর্থক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামাতের স্থানীয় আরও নেতাকর্মী সেখানে গিয়ে হামলা চালায়।